চরমনায়ের মাহফিল প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর পদ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য চরমনায়ের মাহফিলের ব্যবস্থা। ওই মজলিসের ভিতরে তারা চেষ্টা করে, তাহলে চরমনায়ের মাহফিলের সম্পূর্ণ ব্যতিক্রম। অন্য অন্য জায়গায় দেখা যায় যে মাহফিলের সময় বিভিন্ন খাবার, কিন্তু আমাদের কিন্তু এখানে সে ধরনের ব্যবস্থাও নেই। যার যার খরচে, আর এই রোদ্রের ভিতরে কষ্ট, বাথরুমে কষ্ট, গোসলে কষ্ট, ওষুধে কষ্ট, খাটায় কষ্ট, ওরকম ভালো ব্যবস্থাপনা অনেক অংশে আমরা এদের কষ্টও পাই না। তারপরে আল্লাহর বান্দাদেরকে খাবার দেওয়া হয় কেন? একটাই মূল লক্ষ্য। খারাপ হয় কখন? যখন আশরাফুল মাখলুকাত মানুষ যখন তার সৃষ্টিকর্তা পরিচয় হারিয়ে ফেলায়, যখন সৃষ্টিকর্তার সঙ্গে তার সম্পর্ক থাকে না, তখনই ওই মানুষটা এক পর্যায়ে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ হয়। আব্বাজান বারবার মাহফিলের শুরুতে আব্বাজান স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলতেন যে চরমনায়ের মাহফিল প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর পদ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য চরমনায়ের মাহফিলের ব্যবস্থা। আপনি আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, কি বলে দেন? যে আমাদের নামাজ, আমাদের পূজা, আমাদের সমস্ত ইবাদত, আমাদের সব একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্য। আমরা মাহফিলে আসছি কার রাজি খুশির জন্য? আমরা এই পীর মুরিদি করি কার রাজি খুশির জন্য? আমরা যত কার্যক্রম পরিচালনা করি কার রাজি খুশির জন্য? সবাই দেখো, দ্বিতীয় বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। আমাদের ঠিক করে নিতে হবে, কথা ঠিক না? অনেকে বুঝে আসে দেখি বিভিন্ন রোগ ব্যাধির ভিতরে বহুদিন পর্যন্ত জর্জরিত, মোটে ভালো হয়ই না। দেখি ওখানে অনেক আল্লাহ ওয়ালারা যায়, তাদের সঙ্গে যাওয়ার পরে দোয়ার পরে দেখি রোগ ব্যাধি একটু ভালো হয় কিনা। অনেকে কেসের ভিতরে জর্জরিত, দেখি ওখানে যাওয়ার পরে কেস থেকে পরিত্রাণ পাওয়া যায় কিনা। অনেকে ব্যবসা বাণিজ্যের ভিতরে সমস্যা, সেই ওখানে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত আছে কিনা, এবং ব্যবসার ভিতরে লাভ বা বিভিন্ন সমস্যা দূর হয় কিনা। অনেকে বিবাহ শাদী হয় না, বিভিন্ন ঝামেলার ভিতরে বা মুসিবতের ভিতরে। এক কথায় দুনিয়ার যদি কোনো উদ্দেশ্য থাকে, এই আল্লাহর বান্দারা হয়তোবা আপনাদের দুনিয়ার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতে পারে, কিন্তু ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক মিন নাসিব। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে আর কোনো অংশ দিবেন না। এই জন্য আমার ভাই আল্লাহকে